ওহাবি তাড়াতাড়ি দৌড়া। ওহাবি ওলি মানে না, সাবা মারোয়া তো ঠিকই দৌড়ায়। এ দিদি ওলি মানে না, কয় ওলি নাই পীর। সাবা মারোয়া যে দৌড়ায় এটা কোনো নবীর সুন্নত না, এটা রসুলের সুন্নত না, এটা আল্লাহর ওলির সুন্নত। মা আল্লাহু আল্লাহু আল্লাহু। তাইলে আমার কাছে প্রশ্ন হইল, তাহলে মসজিদুল আকসার মসজিদুল হেরেমের হাকিকি ডেফিনেশন আছে? যে মসজিদুল আকসা হয়তো সেই উঁচু সর্বোচ্চ স্থানে, আর মসজিদুল হেরেম হয়তো জমিনে। তা আমরা তো দেখি এই অন্তর হাকিকি মসজিদুল হেরেম, তাইলে হাকিকি মসজিদুল আকসা কোনটা? কারণ মেরাজটা তো এর থেকেই শুরু হয়। আর আগে বাড়াবার না, দয়াল যদি চায় অন্য সময় স্পষ্ট করে বলা যাইব। আর ওনারা যে এটি পোস্টমর্টেম করলে মইরা কুয়া হয়ে যাব গা এদিন। এরা সব সময় সত্যকে ঢেকেছে, ওয়াহাবিরা সব সময় সত্যকে ঢেকেছে। যান, এরপরে আপনি কাবা ঘরকে তোয়াফ করলেন। কাবা তোয়াফ করাই হজ। কাবা কেন তোয়াফ করবেন বলেন? আল্লাহর ঘরকে কেন তোয়াফ করবেন? 7 চক্কর দেন না? কি বলেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বলেন না? কেন বলেন? আল্লাহর ঘর কেন কি করবেন? তোয়াফ করবেন। কারণ আল্লাহর ঘর তোয়াফ এর জন্য করে, আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য। আল্লাহর ঘরে তোয়াফ করার মানেই হলো আল্লাহর ঘরকে তোয়াফ করে আল্লাহর গুণে গুণান্বিত হব। কারণ আল্লাহর সকল গুণ আল্লাহর ঘরের মধ্যে রয়ে গেছে, আল্লাহর সকল সিফাত আল্লাহর ঘরে আছে। আল্লাহর গুণে গুণান্বিত হইছে। আল্লাহর গুণে গুণান্বিত হইতে গেলে কি করার লাগবে? সাফা মারোয়া দৌড়াইতে। সাফা মারোয়া। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহ। নিশ্চয়ই এই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর শায়রিল্লাহ, নিশানি, আল্লাহর নিশানি, শায়ের নিশানি, নিদর্শন। সাফা শব্দের অর্থ কি? শুদ্ধ। আর মারওয়া শব্দের অর্থ নির্মলতা। আরবিতে সাফা মানে পরিষ্কার, শুদ্ধতা। মারওয়া শব্দের অর্থ হলো নির্মলতা। আপনার অন্তরকে সাফা করতে হবে, পরিষ্কার করতে হবে, শুদ্ধ করতে হবে। মারওয়া মানে নির্মল করতে হবে। এর জন্য সাফা এবং মারওয়ার মধ্যে কে দৌড়াইল? মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা সুন্নতে ওয়ালি। ওহাবি ওলি মানে না, সাফা মারওয়া তো ঠিকই দৌড়ায়। এ দিদি ওলি মানে না, কয় ওলি নাই পীর। সাফা মারওয়া যে দৌড়ায় এটা কোনো নবীর সুন্নত না, এটা রসুলের সুন্নত না, এটা আল্লাহর ওলির সুন্নত, মা হাজেরার সুন্নত। মা হাজেরা আল্লাহর ওলিয়ে কামেল ওলি। সাফা মারওয়ায় দৌড়ান। মা হাজেরার ছেলেকে রেখেছিল উপরে, যেন কোনো বন্য হিংস্র প্রাণী তাকে আক্রমণ না করে। এর জন্য সে ওইখানে রাইকা পানির সন্ধানে গিয়েছিলেন। পানি যখন সে সন্ধানে যায়, যখন উপর থেকে নিচের দিকে যায় তখন স্পিডে দৌড়ায়। আবার যখন উপরে উঠে দেখা যায় সন্তানটাকে শুইয়া হাত পা নাড়তাছে। এর জন্য আস্তে আস্তে উঠে, নামতে সময় জোরে স্পিডে, উঠতে সময় আস্তে আস্তে, এইভাবে দৌড়ায়। এখন মা হাজেরা ছিলেন না, পানি পিপাসা ছিল, তাহারও পানি পিপাসা ছিল, তাই তিনি দৌড়াইছে। আপনি দৌড়েন কি রে? তা আবার পানি পান করে? মা হাজেরা তো পানি পান না করে দৌড়াইছে, তা আপনি দৌড়ান কেন? আরে মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কয়ে দিছে আমার ওলি দৌড়াইছে, তোরা সবাই দৌড়া। এই ওহাবি তাড়াতাড়ি দৌড়া। ওয়াহাবি বাংলাদেশে ওলি মানবো না, ভারতে ওলি মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন 8 লাখ টাকা খরচ করায়া, ভিসা পাসপোর্ট লাগায়া, সৌদি নিয়া দৌড়ায় ওলি মানায়, ছেড়ে দেয়। ওলি